অন্য সাধারণ স্কুল কলেজের ক্লাসের চেয়ে শিখর ক্লাসগুলো অনেক মজাদার। শিখর ক্লাসে শেখাও ভালো হয় এবং মজাও হয়। এজন্য শিখরকে আর কি অনেক বেশি ভালো লাগে আমার। এখন আমরা অ্যাপের মধ্যেই এসডব্লিউ জমা দেওয়ার একটা সিস্টেম বানানো শুরু করছি, যেখানে আর ওকে ফেসবুক ইউজ করতে হবে না। আমার আমার প্রশ্নটা সে কতটুকু শিখছে, কতটুকু জানছে, এইটা আমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আমি এটাকে বেশি করি। ময়ূক আঙ্কেল যেটা বললো সেটা কিন্তু করতে হবে। হ্যাঁ, সবসময় জাস্ট ডিভাইসের মধ্যে পড়াশোনা করলে হবে না। সাইকেল চালাইতে হবে, বাইরে বের হতে হবে, প্রকৃতিতে হাঁটাহাঁটি করতে হবে, দৌড়াইতে হবে। ময়ূক, প্রথমে আমি একটু তোমার মুখে তোমার পুরো নাম, তোমার স্কুলের নাম এবং তুমি কোথায় থাকো, কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো, এটা একটু আমি শুনতে চাচ্ছি। তো আমার পুরো নাম হচ্ছে সুপ্ত দেবাঞ্জন ময়ূক। আমি ক্লাস 7 এর একজন স্টুডেন্ট। আমার বাসা নাটোরে। আমি এই বছর শিখতে কোয়ার্টার 1 এ 3rd হয়েছি এবং ম্যাথে ম্যাথমেটিশিয়ান হয়েছি। কনগ্রেচুলেশনস। তোমার স্কুল কোনটা? আমার স্কুলের নাম হচ্ছে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। অসাধারণ। এখন তুমি যেরকম শিখতে 3rd হয়েছো, আমরা আশা কি করতে পারি যে তুমি স্কুলে ফার্স্ট হবা? হ্যাঁ, আশা করাই যায়। অবশ্যই, অবশ্যই। এখন আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তুমি শিখো সম্পর্কে প্রথম কোথায় জানতে পারছো, কিভাবে জানতে পারছো? আমি শিখো সম্পর্কে প্রথমত ফেসবুকে জানতে পারছি আর কি। আর কোনো ফেসবুক অ্যাড থেকে না আমাদের ভিডিও হুম দেখে? হুম আমাদের কোনো ভিডিও দেখেছিলে? হুম আচ্ছা, তারপরে তুমি শিখোর সাথে জার্নিটা কিভাবে শুরু হলো? তারপরে শিখর সাথে আমার আব্বু কন্ট্যাক্ট করে। তারপরে আবার আব্বু এবং আপুর তাদের সাথে যোগাযোগ হয়। এভাবে যোগাযোগ হতে হতে এক পর্যায়ে যে আমি ভর্তি হয়ে যাই আর কি। আচ্ছা, সো শিখোতে যে তুমি ভর্তি হয়েছো, তোমার এখন ক্লাস করতে কেমন লাগে? শিখতে ক্লাস করতে আসলে অনেকটাই মজা লাগে। অন্য সাধারণ স্কুল কলেজের ক্লাসের চেয়ে শিখর ক্লাসগুলো অনেক মজাদার। শিখর ক্লাসে শেখাও ভালো হয় এবং মজাও হয়। এজন্য শিখকে আর কি অনেক বেশি ভালো লাগে আমার। অসাধারণ। আচ্ছা, এখন তুমি যে শিখোতে ক্লাস করছো, তোমার কি হুম মানে নিজে পড়াশোনার উন্নতিটা কি তুমি বুঝতে পারতেছো? তোমার কি মনে হচ্ছে তোমার পড়াশোনা কিছুটা ভালো হইছে আগে থেকে? হুম, অবশ্যই। তার মানে এখন স্কুলে কোনো অঙ্ক বা কোনো কিছু করতে বললে তুমি কি পারো? হুম, অ কোনো প্রবলেম শুনে খুব নাই। ভাল লাগলো। আচ্ছা, আচ্ছা। এখন তুমি সাধারণত দিনে শিখোতে কতক্ষণ টাইম দাও শিখো অ্যাপে? শিখো অ্যাপে অমন ভাবে আসলে শিখো অ্যাপের টাইমটা আমার চেক করা হয় নাই। আমি মূলত যেহেতু পিসিতে ক্লাস করি তো তাই আমার ডিজিটাল ওয়েলবিং বা কতক্ষণ আমার ক্লাস করা হয় সেটা দেখা হয় না। তো সেই জন্যই আর কি। আনুমানিক? 3 ঘন্টা। মানে দিনে ৩-৪ ঘন্টা তুমি শিখোতে টাইম দিচ্ছ। হ্যাঁ। আচ্ছা, এখন শিখোতে তুমি যে টাইমটা দিচ্ছ, এখন শিখো অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে কোন ফিচারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? লাইভ এক্সাম। লাইভ এক্সামটা। কেন? এটা এত ভালো লাগে কেন? লাইভ এক্সামের মাধ্যমে প্র্যাকটিসটা অনেক ভালো হয় আর কি আমার মনে হয়। আচ্ছা, আমাদের প্লাস কিন্তু লাইভ র্যাঙ্কিং সিস্টেমের কারণে প্রতিযোগিতাও থাকে, অনেক মজা লাগে আর কি। বাহ! এবং তুমি কিন্তু ওই র‍্যাংকিং এ 3rd হইছো। পরের বার হুম, কিন্তু ফার্স্ট হইতে হবে। ঠিক আছে? হ্যাঁ। সো পুরো বাংলাদেশের মধ্যে যতজন স্টুডেন্ট শিখতে ক্লাস 7 এ আছে, তার মধ্যে তুমি 3rd হয়েছো। সো এরপরে আমরা কি আশা করতে পারি তুমি পরের বার ফার্স্ট হবা? চেষ্টা করব। অবশ্যই, অবশ্যই। সো তোমাকে কিন্তু আরো ভালো করতে হবে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে তুমি বড় হয়ে নিজেকে কি হিসেবে দেখতে চাও? বড় হয়ে নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই দেখতে চাই। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো। সো তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যে দেখতে চাও, এটা তুমি আমাদের কিন্তু এখন অ্যাপে আমরা কিন্তু কিছু এক্সট্রা
কারিকুলার অ্যাক্টিভিটিস মানে পাঠ্য বইয়ের বাইরে কিছু আমরা কোর্স ইনক্লুড করে দিছি। সেখানে কিন্তু আমাদের খুব দ্রুত পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন থেকে শুরু করে আইসিটি বিভিন্ন কোর্সগুলো চলে আসবে। সো আশা ও করি তোমার এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার যে ইচ্ছা সেটাতে শিখো যথেষ্ট ভূমিকা রাখতে পারবে। শিখো এআই কি অ্যাক্সেস আছে তোমার? হ্যাঁ, বাহ! তাহলে এআই অ্যাক্সেস থাকলে এআইটা কি ইউজ করা হয়? মাঝে মাঝে। ও কি ইউজ করছো? তুমি কি টেক্সট দিছো বা কোনো ইমেজ দিছো? একটা হচ্ছে শুরুতে যখন আসছিল ভার্সন 1 টাতে আমি টেক্সট দিয়ে অনেকগুলো ট্রাই করছি, মোটামুটি ভালো অ্যান্সার পাইছি। এবং কয়েকদিন আগে যে ভার্সন 2 টা আসছে ইমেজ দেওয়া যায়, সেটাও টেস্ট করছি, মোটামুটি অনেকটাই ভালো আর কি। বাহ! বেশ ভালো। সো এই যে তুমি যে শিখতে পড়ছো, এইটা কি তোমার স্কুলে বাকি বন্ধুরা জানে? অনেকেই জানে। সো ওরা কি শিখো নিয়ে কি বলে ওরা? অনেকজন জানতে চায় আর কি কেমন পড়াশোনা হয়, আর কয়েকজন ভর্তিও হয়েছে আপনাদের কাছে। বাহ! সো তুমি কি সাজেস্ট করো মানে তোমার বন্ধুদেরকে শিখতে ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ, কোনো হেজিটেশন বাদেই আমি বলতে পারি। ঠিক আছে। তোমার কি মনে হয় অফলাইনে পড়ালেখাটা ভালো নাকি অনলাইনে পড়ালেখাটা ভালো? আমার তো মনে হয় অনলাইনে বেস্ট আর কি। কেন বলো তো? অফলাইনের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে যাতায়াতে এতটা পরিমাণে টাইম লস যায়, এবং যাতায়াত করে যাওয়ার পর বা প্রাইভেট থেকে আসার পর তখন আর কোনো এনার্জি থাকে না যে একজন ভালোভাবে বসে পড়াশোনা করতে পারবে আর কি। আচ্ছা। আর অনলাইনে তো বাসায় বসেই নিজের বাসায় পড়াশোনার বসে। পরিবেশেই পড়ালেখা আর করা প্লাস যাচ্ছে। শিক্ষকদের রেকর্ডিং ক্লাস থাকে, তো তাই 2-3 বার ক্লাসগুলো দেখলে আরো ভালোভাবে পড়াগুলো হয়ে যায় আর কি। আচ্ছা। হ্যাঁ, এটা একটা কিন্তু ভালো ফিচার। হুম। তোমার পাশে কি তোমার আব্বু আছে? হ্যাঁ। তো আঙ্কেলকেও নিয়ে আসো ভিডিওতে। আচ্ছা, ডাক দিচ্ছি, আসবে। আদাব। আদাব। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ময়ূখ তো আমাদের এখানে ফার্স্ট কোয়ার্টারে কিন্তু তারপর পুরো বাংলাদেশের মধ্যে কেমন আছেন? থার্ড হয়েছে। আসলে ও কি হলো, মানে আমার ওই পজিশনটা নিয়ে আমি কোনোদিনই খুব বেশি মাথা ঘামাই না। আমার আমার প্রশ্নটা সে কতটুকু শিখছে, কতটুকু জানছে, এইটা আমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আমি এটাকেই বেশি করি। আসলে আমি আমি নিজেও কল্পনা করিনি যে ও থার্ড হবে। আমি ওকে বলছিলাম যে ১০ এর মধ্যে তোমার নাম থাকলে আমি খুশি। তো তারপরে দেখি যে ১০ না, অনেক ভালো করছে অবশ্য। এই যাক আরকি। ভালো। এখন আপনার কি মনে হচ্ছে যে শিখতে পড়াশোনা করে ও আসলে কতটুকু শিখতে পারছে? হ্যাঁ, ওর শিখার ব্যাপারে মানে কোনো ডাউট নেই আমাদের। আমি আসলে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আমার আমার এটা পার্সোনাল অপিনিয়ন, যে আসলে ও আ আ পাঠ্য মানে যে যা পড়াচ্ছেন ওই জিনিসগুলো যত সুন্দর শিখছে, মানে বিষয়টা ভালো বুঝছে, কিন্তু লেখার প্র্যাকটিসটা তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে অনেক কম। আর একটু মাঝে মাঝে ফাঁকিও দেয় আমার ছেলেটা। মানে লেখার ব্যাপারে। পড়ার ব্যাপারে ফাঁকি দেয় বলব না। লেখার ব্যাপারে একটু ফাঁকি-টাকি দেয় আরকি। তাই এই লেখার বিষয়টা যদি আরেকটু কোনভাবে ইমপ্রুভ করা যেত, আমার মনে হয় যে আমাদের চাহিদার চাইতেও অনেক বেশি হয়ে যেত এটা। আচ্ছা, আমরা কিন্তু এটা নিয়ে অলরেডি কাজ শুরু করছি। আমরা ওদের জন্য একটা এক্সাম সিস্টেম নিয়ে আসতেছি। যেখানে ওরা আমাদের এখানে লিখিত এক্সামও দিতে পারবে। এখন তো ওরা এমসিকিউ পরীক্ষা দেয় শুধু। এরপরে কিন্তু ওরা লিখিত এক্সামও দিতে পারবে আমাদের এখানে। ও আচ্ছা। তাহলে খুব ভালো হবে। লিখিত এক্সাম দিতে পারলে খুব ভালো হবে। হ্যাঁ, ওটা আমরা সিস্টেম ডেভেলপ করতেছি। ওটা চলে আসবে। খুব সুন চলে আসবে। মানে আমার ছেলের কথা সেটা হচ্ছে যে আপনারা নাকি এইচডব্লিউ ঠিকমতো দেখেন না। মানে আমি ওকে যত এইচডব্লিউ করতে বলি ও করে, কিন্তু আসলে ঠিকমতো করে না। মানে আপলোড করে না। তা আমি বললাম, "বাবা তুমি কেন করো না?" তো বলছে, "আসলে স্যারেরা ওইভাবে গুরুত্ব দিয়ে দেখে না।" এটা তার ধারণা। আমি জানি না আসলে মানে তেমন কোনো ওদের আছে কিনা আপনাদের বাধ্যবাধকতা। আসলে ও মনে হয় এখনো বুঝেনি বিষয়টা।
তবে উম গুলো না। করে, সে করে না আমি এমনটি বলব না। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এখন বর্তমানে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যে SW গুলো ওরা Facebook এ আপলোড দেয়। এখন গ্রুপের মধ্যে যখন Facebook এ আপলোড দেয়, অনেকে যখন আপলোড দেয় এটা আসলে একটু নিচের দিকে স্ক্রল করে চলে যায়। এখন আমরা অ্যাপের মধ্যেই SW জমা দেওয়ার একটা সিস্টেম বানানো শুরু করছি, যেখানে আর ওকে Facebook ইউজ করতে হবে না। ওর SW টা সম্পূর্ণ অ্যাপের মধ্যেই চলে আসবে। সো তখন আশা করি এই ধরনের কমপ্লেইন আর থাকবে না। হ্যাঁ, ভালো হবে। এক্ষেত্রে ভালো হবে। অ্যাপে যখন এই কারণ অপশনটা থাকবে তখন Facebook এর চাইতে ভালো হবে। ঠিক আছে, ওটা আমরা হ্যাঁ, এইমাত্র হ্যাঁ, হ্যাঁ। শুরু করেছি। তো আমরা সামনে হয়তোবা ওই জিনিসটা ইনক্লুড করব। আর আমি ময়ূকের সাথে একটু কথা বলি। হুম। আপনার কি আর কিছু বলার আছে আচ্ছা, আমারে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। না, কিছু নাই। জি ভাইয়া। ময়ূক আঙ্কেল যেটা বলল সেটা কিন্তু করতে হবে, হ্যাঁ? সবসময় জাস্ট ডিভাইসের মধ্যে পড়াশোনা করলে হবে না। সাইকেল চালাইতে হবে, বাইরে বের হতে হবে, প্রকৃতিতে হাঁটাহাঁটি করতে হবে, দৌড়াইতে হবে। ঠিক আছে? সেটাও কিন্তু করতে হবে। হুম। ঠিক আছে? সো তুমি কিন্তু আমাকে প্রমিস করো যে তুমি সাইকেল চালাবা। সপ্তাহে ১ দিন হলেও সাইকেল চালাবা। ঠিক আছে ভাইয়া। আর অবশ্যই বাসার কাজে হেল্প করবা, আম্মুকে হেল্প করবা, আব্বুকে হেল্প করবা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ময়ূক, ভালোমতো পড়াশোনা করো। তুমি আমাদের সকল টিচার তোমার এই ভিডিওটা দেখবে। সো সকল ভাইয়াদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? সকল ভাইয়াদের উদ্দেশ্যে খুব একটা কিছু বলার নাই, শুধু একটাই, যে তাদেরকে আমি অনেক বেশি রেসপেক্ট করি। তারা যে পরিমাণে কষ্ট করতেছে আমাদেরকে শিখানোর জন্য, সেজন্য তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ঠিক আছে। আমি সকল ভাইয়াকে এটা জানায় দিব। আর আমাকে কিন্তু প্রমিস করতে হবে আরেকটা, সেটা হচ্ছে স্কুলে কিন্তু তুমি ফার্স্ট হয়ে আমাদেরকে বলবা যে আমি শিখতে পড়ে স্কুলে ফার্স্ট হইছি। পারবা তো নাকি? অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। আর তুমি যে থার্ড হইছো এজন্য তোমাকে আবারও কনগ্রাচুলেশনস। অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, আজকে এই ধন্যবাদ। পর্যন্তই থাক। আমরা অন্য আরেকদিন তোমার সাথে আবার কথা বলব। ভালো থাকো।